আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে পিবি কোম্পানির CS4080 মডেলের একটি অ্যাম্পলিফায়ার হেড। তো আপনারা সকলেই জানেন এটি একটি ক্লাস H2 স্টেপ অ্যাম্পলিফায়ার হেড। তো এই হেডটি আমাদের কাছে নিয়ে আসছেন বগুড়া শেরপুর থেকে কাউসার সাউন্ড সিস্টেমের এক ভাই। তো দেখতে পাচ্ছেন উনি আমাদের কাছে নিয়ে এসে বললেন, ভাই হেডে আমরা কোনো প্রেশার পাই না, হালকা লোড দিলেই বেস ফেটে যাচ্ছে। সেজন্য আমরা প্রথমে হেডটা লোডে দিয়ে নিছি এবং আমরা লোডে দিয়ে যেটা দেখতে পাইলাম যে আমাদের এক পাশে উঠতেছে সর্বোচ্চ 500 ওয়াট এবং আর এক পাশে উঠতেছে 400 ওয়াট। তো এখন এই হেডটার আউটপুট এত কম পাওয়ার কারণ কি, সেটা একটু আমরা হেডটা খুলে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হেডের ভিতরের অবস্থা। এখানে মোট 8টি ক্যাপাসিটার লাগানো আছে এবং সবগুলা ক্যাপাসিটারই খুবই দুর্বল। লেখা থাকে 10,000, মাপলে পাওয়া যায় 1,1500 এরকম মাইক্রোফ্যারাড। তো ক্যাপাসিটার যদি দুর্বল হয় তো অবশ্যই আপনার হেডের বেজের কোয়ালিটি খারাপ হবে, স্ট্রং বেজ কখনোই দিতে পারবে না এবং হেডে প্রেশার আসবে না। এটা হচ্ছে প্রথম কারণ। এবং এটা একটি ক্লাস এইচের হেড, সেক্ষেত্রে আমরা দেখব যে হাই ভোল্টেজের যে দ্বিতীয় স্টেপের রাস্তা সেটা ঠিকঠাক ওয়ার্ক করতেছে কিনা। হাই ভোল্টেজটা আমরা অসিলোস্কোপে লাগিয়ে নিয়েছি চ্যানেল এ সাইডটা। দেখতে পাচ্ছেন আমাদের যে হাই ভোল্টেজের রাস্তা খোলার কথা সেটা কিন্তু খুলতেছে না। তো এখন আমরা দ্বিতীয় পাশটা লাগাবো চ্যানেল বি সাইডে। এই পাশটা লাগা নিলাম এবং ভলিউম আমরা দুই পাশে কিন্তু সেম রাখছি, দেখতে পাচ্ছেন, এবং ফ্রিকোয়েন্সি জেনারেটর থেকে আমরা ভলিউম আপ করতেছি। এ পাশেও আমাদের হাই ভোল্টেজের রাস্তাটা খুলতেছে না। তো এই হেডের যে সমস্যাটা আমরা পাইলাম সেটা হচ্ছে প্রথমত সবগুলো ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে।